আপনার দোয়া এই রমজান মাসে শুধু ইফতারি না, যে কোনো সময় আপনি যত বেশি আল্লাহকে কল করবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, রমজান মাস চলছে মুসলমানদের নেকি অর্জনের মাস, মুসলমানদের ভালো কাজ করার মৌসুম বলা হয় যে মাসটিকে, সেই মাসটি হলো রমজান মাস। রমজান মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। রমজান মাসে সিয়াম পালনকারীর মর্যাদা এতটা বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করলো, আল্লাহ তার থেকে 70 বছরের রাস্তা দূরত্বতা দিয়ে দেন জাহান্নাম এবং তার মাঝখানে। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, এতটা দূরত্বতা সৃষ্টি করে দেন একজন সিয়াম পালনকারী ও জাহান্নামের মাঝে। সুতরাং এই রমজান মাসে আপনি আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বলবেন না, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, আপনি খারাপ কথা বলবেন না, অশ্লীল কথা বলবেন না, গীবত করবেন না, কোনো ঝগড়াঝাটি করবেন না। যদি কেউ আপনার সাথে করতে যায় অশ্লীল ভাষায় কোনো ঝগড়াঝাটি, আপনি বলবেন আনা সাইমুন, আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী। এতটুকুই হাদিসে বলতে বলা হয়েছে। বলার পরে আপনি কিভাবে রমজান মাসে কোন কাজগুলো বেশি করবেন? 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করুন, সিয়াম পালন করুন। আপনি যখন সাহারি খাবেন, আল্লাহর বরকতময় খাদ্য গ্রহণ করুন। ইফতারির সময় আপনি আল্লাহকে স্মরণ করুন। ইফতারির সময় বিশেষ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া এই রমজান মাসে শুধু ইফতারি না, যে কোনো সময় আপনি যত বেশি আল্লাহকে কল করবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, রোজাদার যে দোয়া করে সেই দোয়া কবুল করা হয়। সেটা ইফতারের পূর্ব মুহূর্তে হোক আর সে যে কোনো সময় হোক, বেশি বেশি আপনি দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে কি কি দোয়া করতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো দোয়ার কথা বলেছেন, তার মধ্যে কয়েকটি দোয়ার কথা উল্লেখ করছি আপনাদের সুবিধার্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযলুদ দুআই কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বেশি বেশি এই জিকির করতে থাকুন, এই দোয়া আল্লাহর কাছে করতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে জান্নাতে চলেই গেল, মৃত্যু তাকে বাধা দিয়ে রাখে। শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে ভুলবেন না। এটা রমজান মাস, আপনি অবশ্যই পাঠ করবেন। যদি আপনার মৃত্যু হয়ে যায়, জান্নাত অবধারিত হবেই হবে জান্নাত। আরো যে জিকিরগুলো করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি বাক্য খুবই প্রিয়, মিজানের পাল্লায় খুবই ভারী, মানুষের মুখে পাঠ করা খুবই সহজ। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সিয়াম পালনকারী মুসলিম ভাই ও বোনেরা, তাহলে কেন আপনি সময়টাকে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর দোয়া ছাড়া অতিবাহিত করবেন? উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এছাড়া আর একটি দোয়া আপনি পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বাজারে প্রবেশের সময় দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 20 লক্ষ সওয়াব দেওয়া হয়, 20 লক্ষ গুনাহ মাফ করা হয়, 20 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আপনি আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনি বাজারে যখনই প্রবেশ করবেন এটা পাঠ করুন। রমজান মাসে সাহাবীরা যেমন ভাবে আমলগুলা করতেন, আমরা সেই আমলগুলা এইভাবেই করতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করতেন। বর্ণনায় আসছে তিনি 70 বারের অধিক, কোন বর্ণনায় আসছে 100 বারের অধিক। আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার
তওবা করি, বলতে থেকে আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিনি বলতেন আল্লাহু আকবার, বলার পরেই বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি পাঠ করতে থাকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের ধন ভান্ডারের মধ্য থেকে একটি ধন ভান্ডার, যত বেশি পারেন নিজের ধন ভান্ডার অর্থাৎ জান্নাতের ধন ভান্ডারে নিজের ধন ভান্ডারগুলা বৃদ্ধি করিতে থাকুন। পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি পাঠ করতে থাকুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি আরো পাঠ করতে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আপনি পাঠ করতে থাকুন, সর্বদাই আপনি পাঠ করতে থাকুন, সর্বোপরি আপনি পড়তে থাকুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।